হ্যালো ম্যান, ওয়েলকাম ব্যাক। তো বহুরূপী দেখে এলাম। বহুরূপী আমি বলবো রক্তবীজকে ছাপিয়ে গেছে বহুরূপী, এবং এটাও একটা বিগ কম্পিটিটর হবে এই পুজোর 3টে মেগা বেঙ্গলি সিনেমা রিলিজের ভিতর। তো স্টোরি পেপার আমি যদি ছোট করে বলি, তো সিনেমাটা দেখাচ্ছে ছ্যাচরাপুর বলে একটা গ্রামে, যেখানে শিবপ্রসাদ মানে বিক্রম প্রামাণিক থাকে। তো সে একটা ব্যাংক ডাকাত হয়ে উঠেছে, এবং তাকে ধরার জন্য এসআই সুমন্ত ঘোষাল মানে আবির চ্যাটার্জির যে চরিত্র রয়েছে তাকে নিযুক্ত করা হয়, বলে যাও ওকে ধরে আনো। তো এই যে বিক্রম প্রামাণিক, সে আসলে একটা কেরানি। সেখান থেকে সে হয়ে ওঠে এরকম একটা দুর্ধর্ষময় ডাকাত, এবং তাকে সাহায্য করতে আসে হচ্ছে কৌশানী মুখার্জির চরিত্র ঝিলমিল এবং প্রদীপ ভট্টাচার্যর চরিত্রটা। তো সে কেন এরকম একটা মারাত্মক ডাকাত হয়ে উঠেছে, তার কি ব্যাক স্টোরি, এবং এবং এসআই সুমন্ত কি তাকে ফাইনালি ধরতে পারে কি পারে না, সেই নিয়ে হচ্ছে পুরো গল্পটা। যথেষ্ট টানটান, যথেষ্ট ইন্টারেস্টিং, এবং তার মধ্যে আমরা জানতে পারি যে শিবপ্রসাদ মানে বিক্রমের জীবন কিভাবে হয়ে ওঠে ঝিলমিলের সাথে, তার পরিবার কিভাবে গঠন হয়। আবির মানে সুমন্তর একটা পরিবার রয়েছে ঋতভরির সাথে, যার নাম পরি। তারও একটা খুব গোলমেলে পার্সোনাল লাইফ রয়েছে, তো সেটা কিভাবে টার্ন আউট হয়, এবং ফাইনালি সুমন্তকে ধরতে পারে বিক্রমকে, সেই নিয়ে হচ্ছে পুরো গল্পটা। 2 ঘন্টা 35 মিনিটের রান টাইম। বাকিটা দেখতে হলে আপনারা দেখে আসুন নিকটবর্তী সিনেমা ঘরে। তো সিনেমাটার ভালো দিক খারাপ দিক দেখুন। সিনেমাটার ভালো দিক বলতে গেলে হচ্ছে গিয়ে রাইটিং এবং এর স্ক্রিন প্লে আমি টোটালি বলবো না ফ্ললেস, কিন্তু রাইটিংটা খুব ইন্টারেস্টিং। মানে এই যে একটা ঘটনা রয়েছে, মানে 1998 1999 এরকম একটা হয়েছিল, তো সেইটাকে যেভাবে স্ক্রিনে ফুটিয়ে তুলেছে ইন্টারেস্টিং ভাবে, এবং যে কালারফুল ক্যারেক্টার গুলোকে দেখিয়েছে সেটা খুব ইন্টারেস্টিং। বিশেষ করে প্রদীপ ভট্টাচার্য যে ক্যারেক্টারটা, সেটা এতটা উইটি। আমার তো মানে শিবপ্রসাদ, দেখুন শিবপ্রসাদ মুখার্জি যথেষ্ট গুণী অভিনেতা, কিন্তু প্রদীপ তাকে যথেষ্ট ভালো রকম ভাবে সাপোর্ট দিয়েছে, এবং আবির চ্যাটার্জির যে প্রেজেন্টেশনটা রয়েছে মানে অসাধারণ প্রেজেন্টেশন। মানে তাকে এরকম ভাবে প্রেজেন্ট হতে আমি সচরাচর দেখিনি। রক্তবীজে তাকে প্রেজেন্ট করেছে, এবং আমি বলবো এখানে রক্তবীজের থেকেও এখানে তাকে খুব ভালোভাবে প্রেজেন্টেশন দেওয়া হয়েছে। তার যেভাবে অ্যাকশন, তার যেভাবে স্লোমো শট রয়েছে, তার যেভাবে লার্জার দ্যান লাইফ কিছু কিছু সিন রয়েছে, মানে একটা চেস সিকোয়েন্স যেটা আপনারা ট্রেলারেও দেখতে পেয়েছেন, যেভাবে সে চুইংগামটা খাচ্ছে, যেভাবে সে বন্দুক তাক করছে, শুট করছে, চেস করছে, খিস্তি দিচ্ছে, মানে আপনারা জাস্ট দেখবেন, মানে এক একটা জায়গায় যেভাবে খিস্তি দেবে না, আপনি হাসবেন। সেটা খুব ইন্টারেস্টিং। এবং শিবপ্রসাদ মুখার্জির চরিত্রটা সত্যিই খুব ভালো। সে নিজেকে খুব আলাদাভাবে এখানে প্রেজেন্ট করেছে। তার হেয়ার স্টাইল পাল্টেছে, তার কথা বলার ধরন পাল্টেছে, এবং সে কিভাবে এই যে ডাকাতটা হয়ে উঠছে, সেই যে ব্যাক স্টোরিটা এক্সপ্লোর করবে, সেখানেও তার যে ড্রামার যে সত্তাটা রয়েছে সেটাও খুব ভালো। এবং আমি বলবো শিবপ্রসাদ এবং নন্দিতা রায় ফ্যামিলি বা ঘরোয়া সিনেমা খুব ভালো বানান, ফ্যামিলি ড্রামা খুব ভালো বানান। সেখান থেকে এই যে একটা মাস আর ক্লাসকে ব্যালেন্স করে এই যে এরকম একটা থ্রিলার তৈরি করেছে, সেটা খুব ভালো। এবং এখানে একটা জায়গায় থ্রিলারের সাথে সাথে খানিকটা রোড মুভিরও একটা অ্যাঙ্গেল চলে আসছে, তো সেটাকে খুব ভালোভাবে ব্যালেন্স করতে পেরেছে। এবং এখানে কমেডির কাজটা খুব ইন্টারেস্টিং, খুব ভালো, এবং ডায়ালগস গুলো খুব উইটি। অ্যাকশন সিকোয়েন্স আমি বলবো না আহামরি কিছু, বাট হ্যাঁ, অ্যাকশন সিকোয়েন্স গুলো গ্রাউন্ডেড ডাউন টু রিয়েলিটি, কিন্তু তার ভিতরেও একটা কমার্শিয়াল মৌলিক একটা ট্রিটমেন্ট রয়েছে। এইগুলো খুব ইন্টারেস্টিং। এবং সিনেমাটাকে আপনারা দুভাগে ভাগ করতে পারবেন। ফার্স্ট হাফটা হচ্ছে ডাকাতরা কে, ডাকাতরা কিভাবে ডাকাতি করছে, তারা কিভাবে পালাচ্ছে, আবি চ্যাটার্জি তাদেরকে কিভাবে ধরার চেষ্টা করছে বা তাদের ব্যাপারে জানতে পারছে অ্যাকচুয়ালি। তো সেটা হচ্ছে ফার্স্ট হাফ। সেকেন্ড হাফটা হচ্ছে কি চেস পার্টটা সেকেন্ড হাফে গিয়ে চলে আসে, এবং তারপর আমরা তাদের লাইফের ব্যাপারেও আস্তে আস্তে জানতে পারছি সেকেন্ড হাফটায়। তো এইভাবে দুটো হাফকে ব্যালেন্স করার চেষ্টা করেছে উইথ ফ্যামিলি ড্রামা। সেটা তো রয়েছে, যে অডিয়েন্স রয়েছে, যে টার্গেট অডিয়েন্স রয়েছে তাদেরকে কেটার করার জন্য। তো ইন্টারেস্টিং, এগুলো ভালো পার্ট। খারাপ পার্টের ভিতরে আমি একটা জিনিস বলতে চাই, যে এই যে ঋতভরির যে চরিত্রটা রয়েছে সেটা না মানে খুবই ট্রোপ বেসড হয়ে গেছে। মানে কিছু ইন্টারেস্টিং কিছু অ্যাসপেক্ট অ্যাড করতে পারছে না, না স্টোরিটায়, না আবিরের চরিত্রটায়। তো সেই জিনিসটা আমার খুব একটা ভাল লাগেনি। এবং কিছু জায়গায় স্ক্রিন প্লে একটু ডিপ করেছে, স্পেশালি সেকেন্ড হাফে গিয়ে যখন আমরা ওদের ব্যাপারে জানতে পারছি, সেটা সেটা ড্রামা হিসেবে খুব ভালো। বাট একটা পয়েন্টের পর না জিনিসটা স্লো ডাউন করে দিচ্ছে। মানে একটু অসুবিধা হচ্ছে। সেটা যদি ফার্স্ট হাফে স্টার্ট করে সেকেন্ড হাফে ক্যারি অন করতো, আমার মনে হয় সেটা আরেকটু ভালোভাবে হতো। সেটা এটা আমার পার্সোনাল মত। সেটা আপনাদের নাও হতে পারে। কিন্তু ঋতভরির চরিত্রটা তেমনি কিছু ডায়নামিক এড করতে পারছে না, সেটা একটা রয়েছে। ক্লাইম্যাক্সটা খুব ইন্টারেস্টিং। ক্লাইম্যাক্সটা আমার ভাল লেগেছে। তো অল ইন অল ইটস আ ভেরি গুড মুভি। মাস অ্যান্ড ক্লাসের খুব ভালোভাবে ব্যালেন্স করতে পেরেছে, এবং ফ্যামিলি ড্রামাটাও এনেছে যেটা নিজেদের যে কোর অডিয়েন্স রয়েছে তাদেরকে সন্তুষ্ট করার জন্য। এবং ইটস আ ইন্টারেস্টিং টেক, ইন্টারেস্টিং থ্রিলার। তো আপনারা যদি একটা ভালো থ্রিলার সিনেমা যেটা হোল ফ্যামিলি দেখতে পারে, সেরকম কিছু ইন্টারেস্টিং দেখতে চান, উইথ which has been executed very well,
আমি হাইলি রেকমেন্ড করব যান এটা দেখুন। হ্যাঁ, একটু বড় একটা জায়গায় আপনার ডিউরেশনটা ফিল হতে পারে। আমার হয়েছে সেকেন্ড হাফে আসার পর। তো সেটা মাথায় রেখে আপনারা যদি ২.৫ ঘন্টা ভালোভাবে কাটাতে চান, আমি হাইলি রেকমেন্ড করব যান বহুরূপীটা দেখে আসুন।